সালামুন আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে অতি সহজে আপনাদের সাথে থাকা ছায়া সঙ্গী বা হামজাত যেটাকে বলে সেটাকে কিভাবে বাধ্য করবেন এবং নিজের আয়ত্তে এনে তাকে দিয়ে যে কোনো অসাধ্য কাজকে সাধন করবেন। আজকের সাধনাও অনেক সহজ, তবে একটা কথা বলে দিই, হামজাতের সাধনা যত সহজ হোক না কেন, যদি কেউ বলে হামজাতের সাধনা করতে পারবেন আপনি ঘুমিয়ে থেকে, আপনি রাতে ঘুমিয়ে গেলেন, সকালে উঠে দেখলেন আপনার হামজাত আপনার কাছে বসে আছে, তবুও সেই সাধনা মারাত্মক ধরনের সাধনা এবং ভয়ঙ্কর সাধনা। কারণ হামজাতের সাধনা যতই সহজ হোক না কেন, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা সাধনা। তো কেউ যদি বলে আপনি শুধু রাতে বলবেন, হে হামজাদ আমি যাতে সকালে তোমারে দেখি, তো এইটা বলে যদি শুয়ে যান, তারপরও যদি সেটাই হামজার সাধনা হয়, তবু মনে রাখবেন সেটাই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটা সাধনা। তো তাই সবাইকে সাবধান করে দিছি, এটা আপনারা খেলার ছলে করতে যাবেন না। হামজাদের সাধনা যতই সহজ হোক, এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর বা ডেঞ্জারাস জিনিস। তো আর হামজাত আপনার নিজের মতো ভাইবেন না, হামজাত আপনার নিজের থেকেও অনেক অনেক জ্ঞানী এবং শক্তিশালী। আপনি সেটা ধারণাও করতে পারবেন না, এটা এত ভয়ঙ্কর। তবে আমার বলা নিয়মে আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন, অন্তরে সাহস রেখে, তাহলে আশা করি আপনাদের কোনো বিপদ আপদ হবে না। এবং এই সাধনার জন্য পূর্ব শর্ত হলো আপনাকে রুহানি শক্তির সাধনা আগে করে নিতে হবে এবং সাধনার ব্যাপারে কাউকে বলা যাবে না। সাধনাটি আপনাকে গোপনীয়তার সাথে করতে হবে। যদি গোপনীয়তা রক্ষা করতে না পারেন, তবে কিন্তু কাজ হবে না। তাই সাধনা করতে হবে আপনাকে গোপনীয়তাভাবে। এখন আমি বলে আপনারা সাধনা কীভাবে করবেন। প্রথমে সাধনার জন্য যে আজিমাত বা মন্ত্রের প্রয়োজন, সেই মন্ত্রটা বলছি, ইয়া শামাখিন, ইয়া তামাখিন, ইয়া কয়ুম। আমি আবার বলছি, ইয়া শামাখিন, ইয়া তামাখিন, ইয়া কয়ুম। এখন বলি আপনারা কিভাবে সাধনাটি করবেন। এই সাধনাটি 21 দিনের সাধনা, নির্জনে বসে করতে হবে। গভীর রাতে একটি অন্ধকার ঘরে একটি মোমবাতি এমনভাবে জ্বালাবেন যেন আপনার একটি মোমবাতি জ্বালিয়ে আপনার পিছনে রাখবেন। আপনি পশ্চিম দিকে মুখ করে বলবেন এবং একটি মোমবাতি জ্বালিয়ে আপনার পিছনে রাখবেন। তাহলে দেখবেন আপনার সাইডে অথবা আপনার আশেপাশে আপনার ছায়া পড়বে। সেই ছায়ার চোখের মনির দিকে তাকিয়ে, সেই ছায়ার চোখের দিকে তাকিয়ে, বা সেই আপনি তো ছায়ার চোখ বুঝবেন না, তো ছায়ার মুখের দিকে তাকিয়ে, এক কথায় সেই ছায়ার মুখের দিকে তাকিয়ে অথবা তার বুকের দিকে তাকিয়ে, বুকের মাঝখানে তাকিয়ে আপনাকে এই আজিমাতটি 313 বার পাঠ করতে হবে। 313 বার কয়েকদিন করবেন। যখন আপনি 2-3 দিন এটি করবেন, করার পরেই দেখবেন সেই ছায়াটি নড়াচড়া করবে বা কথা বলবে বা আপনার ভয় ভীতি দেখাবে। এমনিতেও এটি প্রচণ্ড ভয়ঙ্কর সাধনা, আমি কাউকেই উৎসাহ দেব না এটি করার জন্য। তো দেখবেন কয়েকদিন করার পরে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু সাধনা আপনার বন্ধ করলে চলবে না। আবার বলছি, এই সাধনাটি 21 দিনের রাতে পাক পবিত্র হয়ে রাত 1টার পরে একটি নির্জন ঘরে বা আপনার নিজের ঘরে বা একটি নির্জন জায়গায়, সবচেয়ে ভালো এটি ঘরে করা। তো ঘরের মধ্যে আপনি একটি মোমবাতি জ্বালাবেন। মোমবাতিটি আপনার পিছন দিকে রাখবেন, আর আপনি পশ্চিম দিকে মুখ করে বসে মোমবাতিটি আপনার পিছনে রাখবেন। রুমে আর কোনো আলো থাকা যাবে না, সেই মোমবাতির আলো। তাহলে দেখবেন আপনার ছায়া আপনার সাইডে বা ডানে বামে যেদিকেই পড়ুক না কেন, সেই ছায়ার মুখের দিকে তাকিয়ে অথবা বুকের দিকে তাকিয়ে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। যত চোখে পলক কম ফেলবেন তত ভালো। পরে আপনি ইয়া শামাখিনিয়া তামাখিনিয়া কয়ুম, এটা আপনি 313 বার পাঠ করবেন। এভাবে আপনি টানা 21 দিন করবেন। 2-3 দিন করার পরেই দেখতে পারবেন আপনি সেই ছায়াটা নড়াচড়া শুরু করে দিবে। তো ভয় পেলে চলবে না, আপনাকে পূর্ণভাবে 21 দিন করতে হবে। আর সাধনার আগে অবশ্যই হিসার এবং
শক্তিশালীভাবে দেহবন্ধন করতে হবে। 21 দিন পরে সে আপনার সামনে হাজির হবে, সে আপনাকে সত্য দেবে, কঠিন সত্য। তো সেই সত্য আপনি রাজি হবেন না সহজে, তার কাছে সহজ সত্য চেয়ে নেবেন এবং সেই সত্য যদি আপনি ভঙ্গ করেন তো আপনারে শেষ করে দেবে। তো ভাই এটা ভয়ঙ্কর বিষয়। আপনারা যারা করতে চান এই সাধনাটা তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সবকিছু ভালো মতো বুঝিয়ে দেব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সালামুন আলাইকুম।